আমি কিন্তু একটা সুস্বাদু আলুর দম রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চলো তাহলে রেসিপিটা দেখা যাক। আমি এখানে মশলা পেস্ট করার জন্য নিয়েছি একটু কাজু বাদাম, পোস্ত আর কিশমিশ। আর এখানে আমি নিয়েছি টমেটো, একটা গোটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে দিব একটু জল। দেখো আমার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো টক দই। দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু মিশ্রণটা আমি করে রেখে দেবো সাইডে। আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ডুমডুম করে আলুটা কেটে নিয়েছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব লবণ আর হলুদ, দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা একটা পাত্রে নামিয়ে রেখেছি। সেই প্যানে আরও একটু তেল দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর একটু জিরে। গরম মশলার একটু সেন্টটা বেরিয়ে আসলে কিন্তু দিয়ে দিতে হবে মশলাটা। মশলাটা কিন্তু নাড়তেই থাকতে হবে, যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে ততক্ষণই নাড়তে হবে। এর মধ্যে এখন আমি আলুগুলো অ্যাড করে দিব। আলুগুলো অ্যাড করে দিয়েও কিন্তু একটু নাড়তে হবে। দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব অল্প জল। ভালো করে এবার মশলাগুলো জলের সাথে মিশিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 10 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে দিয়েছি। তাতে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিব একটু ঘি। নিরামিষ রান্নায় কিন্তু গরম মশলার ঘিটা কিন্তু না ব্যবহার করলে কিন্তু কোনো জিনিসই টেস্ট আসে না। আর উপর দিয়ে দিব ধনেপাতা আর কাঁচা লঙ্কা।